আমরা পুরান ঢাকার মানুষই, তো আপনারা অনেক দিন ধরে আপনারা টিভিতে দেখি, চাকা বাংলায় অনেক টাইম আপনি গেছেন, এখন আলহামদুলিল্লাহ আপনি একটা হোটেল দিচ্ছেন। আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করলাম, প্রত্যেকটা খাওয়ারই সেরকম হয়েছে, ভালো হয়েছে। আর এরকম খাবার তো অ্যাকচুয়ালি সব জায়গায় মানুষ পায় না, যেরকম মানে প্রত্যেকটা জিনিস, এই গরুর মাংস, তারপরে আপনার কি বলে এটা নেহারি করিলি, হ্যাঁ ওটা খেলাম। আচ্ছা, আসলে কি মানে আমার ইচ্ছাটাই কিন্তু সদ ইচ্ছা। আমি আসলে কখনো খারাপ কিছু বিক্রি করার এবং খারাপ কিছু কারো খাওয়াবো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তারপরেও যদি আমার এত বড় বিজনেসের ভিতরে একটু ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দর্শক যারা ভালোবাসেন তারা একটু ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আরেকটা কথা হলো যে আপনারা জানেন যে যারা ভালো কিছু করতে চায় তাদের পিছনে অনেকেই অনেক মন্তব্য করে। আমার কথা হলো ওদিক দিয়ে কান না দিয়ে আপনারা নিজেরা আসেন এবং দেখেন, খান। যদি আমি সারাক্ষণ উপস্থিত থাকি এই খলিল হোটেলে, আপনারা নিজেরাই বলবেন যে আমি যদি কোনোরকম ভুল ত্রুটি থাকে আমি নিজে উপস্থিত থাকি, আমারে বলতে পারবেন, জানাইতে পারবেন। তবে আল্লাহর মতো এই পর্যন্ত কোনো ভুল ত্রুটি দেখিনি। তারপরেও যদি আমি না থাকি, হয়তো আগে চলে কিছু হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মতিঝিল খলিল ভাইয়ের হোটেলে আসলাম। তো অনেক রকমের আইটেম আছে, তো এখন অর্ডার করছি। তো এখন আমরা সবাই এখানে বসে খাবো। দেখেন খাবারে কি কি আছে এখন আনবো। বুঝছো, এটা খুব নাম করা এটা হলো, এটা কালা ভুনা। ঠিক আছে, এটা কালা ভুনা খলিল হোটেলের, মনে হচ্ছে খুব ভালোই হবে। সাথে ভর্তা, খলিল ভাইয়ের দোকানে অনেক আজকে অফিস টাইম নাই, কিন্তু তারপরেও চললো সুন্দর। খিচুড়িটা আছে, কাচ্চি আছে, ভাত আছে, আমি ভাতটাই খাবো। সবার প্রথমে হলো এটা হচ্ছে পুঁই শাক, ভর্তা, পুদিনা ধনিয়া ভর্তা, আছে কোপ্তা। প্রথমে পুঁই শাক, ভর্তার ঝাল কম কিন্তু ভালো। ভর্তাটা একটু মজাই লাগলো। ভর্তা টমেটো ভর্তা, এটাই মজা লাগলো বেশি।
ভর্তা দিয়ে খাওয়া পর্ব শেষ। প্রত্যেকটা ভর্তাই মজা। এখন খাবো হলো কালা ভুনা। কালা ভুনাটা দেখা যাক কীরকম। ওই চা কি এখন খাওয়া যাবে না? ঠিক আছে, ঠিক আছে, চায়ের ভাইয়া হোটেলের 1 নাম্বার চা। ওনার চা একবার খাইলে 10 কাপ খাইতে মন চাইব, এরকম একটা। আরেকবার চা গাজীপুর না আপনার চা দেখছি তো আমি। আপনার ওই চায়ের যে কালারটা ওটা দেখেই তো মানে ওই টিভিতে খাইতে মন চায়। খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়ার পর আমি প্রত্যেকটাই ভালো হয়েছে। হ্যাঁ বলছে ওই ইয়ে পাঠাইছে মনে হয় কালা ভুনাটা, ঠিক আছে। হয়ে গেছে, ডাল দেখাবো। কালা ভুনাটা ঝাল। তো লেগ পিসটা দেখি। ওই তবে ভর্তার আইটেমটা খুব ভালো, খুব ভালো। মজা ভালো। আর এক গ্লাস আনতে দিয়েছি, অনেক মজা। আচ্ছা, এখন ভাত খাওয়ার পর শেষ। তো এখানকার কাচ্চিটা দেখি কীরকম। কাচ্চির পিসটা খুবই বড়, সাথে ডিম আছে, সাথে বিশাল একটা আলু, বাসমতি চাই। খলিল ভাইয়ের দোকানের ভুনা খিচুড়িটা খুব ফেমাস, বড় একটা পিস। হ্যাঁ, পিসটা তো পেট তো বেড়ে গেছে, খাওয়া দাওয়া গেছে। ভালো ভুনা খিচুড়ি ভালো, সব কিছু ভালো। সর্বতটা তোমার ভালো, সর্বতের টাকাও ভালো লাগতো। ওকে, এখন ব্যাপার হচ্ছে কি, ভাত খাইছি তো, কাচ্চি খাইলাম, খিচুড়ি খেলাম, পেটে জায়গা নেই, কালার হবে। এটা আমি আর খাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, খাওয়ার সব প্রত্যেকটাই মজা, ভালো। তবে ভর্তা দেওয়া ভাত খাইছি, ভর্তাগুলো খুব ভালো। ভুনা খিচুড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, সব উনি বলে গেছে আমি আপনাদের জন্য চা বানাইতেছি। আপনি
ভাই এই যে হীরার দিলের চা খাইছি, বিক্রমপুরের চা খাইছি, এটা হলো আপনার খলিল ভাইয়ের দোকানের চা। দেখেন সেই চা, এক কাপ চায় ভাই ভাই। এরকম চা এইরকম চা খাইছি তো, আমি তো অনেক জায়গায় চা খাই, কিন্তু এই চাটার উপরে কোনো চা নেই। কালারটাই তো অন্যরকম, এই কালারটাই দিতে পারবো না একে। উনি চা বানায় মানে এরকম চা আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ওইটা চলবো। আমাদের নিজেদের মতো করে যাতে করতে পারি, ইনশাল্লাহ কোয়ালিটিটা ভালো রাখতে পারি, সেজন্যই আমরা ওই হোটেলে কাজ করতেছি ইনশাল্লাহ। তবে যাতে উন্নত করতে পারি। বিলকুল আপনার খাওয়া দাওয়া যদি ভালো হয়, লোকজন আরো আসবে। এখনই তো আপনারা জায়গায় দিতে পারেন না, দেখা যাবে আরো 2-3 তাল আরো বাড়াইতে হবে। আর আল্লাহ পাকের খাস রহমত আছে আপনাদের উপরে। এই এতগুলো লোক একসাথে আপনারা কর্ম করতেছেন, সবাই খাওয়া দাওয়া করাইতেছেন, এটা কিন্তু সবাই পারে না। একটা ছোট একটা হোটেল চালাইতে গেলে হিমশিম খায়। আল্লাহ বরকত হোক, তো বাইরে সুস্থ রাখুক। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আলেক ভাই, আল্লাহ হায়াত দারাজ করুক, আমরা যাতে সবসময় উনার চা খাইতে পারি। খাইতে পারি। হোটেলের সম্বন্ধে আমরা এই যে আমরা আছি, আমরা চাচা ভাতিজা মিলে আমরা কমসে কম নিজেরাই আছি 10-12 জন। আমরা খলিল সাহেবকে উন্নত করার জন্য কোয়ালিটি ঘরের লোকজন, হ্যাঁ নিজেরা। তারপরে আমাদের যারা সাথ দিতেছেন, এই চাই মাস্টার খালেক ভাই, হ্যাঁ খালেক ভাই, তারপর লিটন ভাই আছেন, হ্যাঁ যারা কাজ করতেছে আমাদের সাপোর্ট করতেছে। আমাদের কোনো রকমেরই নাই, তাজা জিনিস, মিষ্টি থেকে নিয়ে চায় থেকে নিয়ে সব। কোনো রকমের বাসি এই জায়গায় কোনো রকমের দেওয়া হয় না, বাসি রাখা হয় না, বাসি এগুলা আমরা সবসময় আমরা এই জিনিস কাস্টমারদের আরো আসবো। ইনশাল্লাহ। আমরা যেভাবে কোয়ালিটি দিচ্ছি ইনশাল্লাহ, সবাই মেহনত করে, সবাই বাগদৌড়ি করছি। আমাদের বাকি যারা ছোট ছোট যারা আছে সবাই ইনশাল্লাহ খলিল সাহেবের জন্য মেহনত করতেছে ভরপুর ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যত কামিয়াব হইতে পারি। আলেক ভাই, আপনি এই খলিল সাহেবের হোটেলের সম্বন্ধে কিছু বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি মোহাম্মদ আব্দুল খালেক। আমার পেশা হলো যে হোটেলের চা বানানো। আমি অনেক দীর্ঘ বছর ধরে এই লাইনে শুধু চাই বানাই। খলিল বস আশা করলো যে একটা হোটেল করব। তো তখন এই হোটেলটা নেওয়ার পরে আমাকে খুঁজে খলিল বসে বাইর করলো। পরে আমাকে ফোন দিল, খলিল বস আমাকে নিয়ে আসলো হোটেলের মধ্যে। আইনা সবার আগে এই দোকানে খলিল বস আগে আমাকে নিউজ দিছে এবং আমাকে আনছে। তখন খলিল বস আনার পরে দিয়া যখন এই খলিল বস গাজীপুর গেছে প্লেট কিনতো, এই যে কাপ পিরিচ প্লেট কিনতো। পরে বলতে যে আমি হোটেলের জন্য প্লেট করবো কোথায়, যে মতিঝিল। মতিঝিলে তো আমি খুব ভালো চা খাইছি, উনির নাম হলো আব্দুল খালেক। আমি সেই শেপে আনছি মোহাম্মদ আব্দুল খালেকের, এই গায়ে জয়দেবপুর থেকে। আমরা জয়দেবপুর থেকেই আমাদের কাস্টমার এই মতিঝিলে প্রায় আপনার এখানে খাইতে আসে। আমাদের এখানে আছে করলি আছে, তারপরে না আমি চাতে কোরমা খেজুর দিই আর নারকেল দিই, আর আপনার সাথে হরলিক্স আছে। আলগা কোনো এক্সট্রা আমাদের চিনি হয় না, চিনি ছাড়া চা। হ্যাঁ, চিনি ছাড়া চা। তো এখন খাওয়া দাওয়ার পরে যে বিলাতে আসলো, অনেক কিছুই খাইলাম, কিন্তু জিনিসের দামও খুব কম, জিনিসের মানও ভালো। তো এখন খাওয়া দাওয়ার পরে যে বিলাতে আসলো, অনেক কিছুই খাইলাম, কিন্তু জিনিসের দামও খুব কম, জিনিসের মানও ভালো, পরিবেশটা খুবই সুন্দর। আর এই খলিল ভাইয়ের এখানে খলিল ভাইয়ের ছবি আছে, পুরো ডেকোরেশন খুব সুন্দর, ফ্রেশ, কোনো রকমের কোনো গ্যারান্টি নেই।
তো আমরা একটু এখন পান খাবো, চলো নিচে। এখানে শরবতের আইটেম আছে, পেঁপে আছে, কলা আছে। এটা কি কাঁঠাল নাকি? কাঁঠালের মতোই তো মনে হচ্ছে। দেখো, হ্যাঁ, কোরিয়ান না মালয়েশিয়ান? এটা মালয়েশিয়া, 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 এটা মালয়েশিয়া পাওয়া যায়। তো চলো, সামনে পান আছে। মানে একটা জায়গায় ঢুকলে আর বাইরের থেকে কিনতে হবে না, সবাই এখানেই পাইবেন। চায়ের থেকে নিয়ে শরবত, দই, এখানে মিষ্টি আছে। এখানে দেখো, এই যে মিষ্টির, ওই যে দই, মিষ্টি, যে কাঁচা ছানা, দইয়েরই, সবাই এখানেই বানায়। সবাই নিজে। এই যে এটা কি? এটা তো একটা পান খাই, আসো। তো এখন তো চা খাইলাম, ভাত খাইলাম, সবকিছু খাওয়া দাওয়ার পরে একটা পান। পান খান, পানটা খুব ভালো। দোকানটা ভিডিওটা দেখেন, পানের অনেকগুলো মশলা। ওই যে 1 2 3 4 5 6 প্রায় 20 আমার খালা ওখানে ওই থাকে এখানে, আবার খলিল ভাই রাত্রি হয়। তো কাকা, আমার কাকা শ্বশুর। তো আজকে দুপুরে লাঞ্চ এখানেই করলাম, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আগামীতে আবার আসবো। খাওয়া দাওয়া করলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের সাইন ভাই সাথে আমি